মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও আমন্ত্রণ। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। আর আমি যখন রাত্রেবেলা ঘুমোতে যাই তখন কিন্তু মেঘের কোনো আনাগোনাও ছিল না, কিন্তু মাঝরাতের দিকে ঠিক দেখি মেঘের চমকানি আর এদিকে খুব জোরে জোরে আওয়াজও হচ্ছিল, মানে বৃষ্টি হবে। তো রাত 1টা-2টোর দিকে আমি আবার মুরগিগুলো বেশ ঘরে ঢুকিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি একটু টক দই পাতিয়ে রেখেছিলাম, সেই দইটাই তোমাদেরকে দেখাচ্ছি। দইটা কিন্তু একটু জল জল হয়ে আছে, যেহেতু টক দই ওটাকে আমি আবার ফ্রিজে রাখলাম। আর ঘুম থেকে উঠেই আমি যা করি এখন, সকালে 1 গ্লাস গরম জল আগে খেয়ে নিই। আর সকালবেলা ঠান্ডা জল খেলে কি হয়, আমার গলার এমনিতে খুব প্রবলেম হয়, তো সেই জিনিসটা আবার নতুন করে গলা ব্যথা শুরু হয়ে যায়, এর জন্য গরম জলটাই খাই। আর এই যে দেখো, এই সাদা রঙের একটা কার্টুনের মধ্যে আমি মুরগিগুলোকে রেখেছি, সেই মুরগিগুলোকে আবার একটু খাবার দিয়ে দিলাম, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে একটু পরে বাইরে নেবো যখন রোদ উঠবে তখন। আর তোমাদেরকে যে বললাম, সকালবেলা 1 গ্লাস জল খেয়ে একটুখানি ব্যায়াম করে নিলাম। আর এদিকে ছেলে খাবে চিড়ে, আর চিড়ে দিয়ে টক দই দিয়ে কলা দিয়ে আর কয়েকটা আঙুর ছিল, সেগুলো দিয়ে ওকে কিন্তু সুন্দর করে চিড়েটা মাখিয়ে দেবো। এই কারণে আমি প্রথমেই ফলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখন ছেলেকে চিড়েটা মাখিয়ে দেবো। আর এই মাখানোর জন্য প্রথমে নিয়ে নেব 2টো কলা। আর ও কিন্তু আমি যা দিই মোটামুটি ও তাই খাই, প্রতিদিন সকালে চেষ্টা করি এটা ওটা বানিয়ে দেওয়ার। তো আজকে ভাবলাম যে চিড়েটাই খাক, কোনোদিন একটু চিড়ে ভাজা করে দিই, মানে পোহা করে দিই আর কি। ও কিন্তু সবই হাসি মুখে খেয়ে নেয়, কারণ আমি যা ওকে বানিয়ে দেবো ও তাই খাই, ও কখনো কোনো কিছুতে না করে না। দেখো খুব সুন্দর করে টক দই দিয়ে মেখে দিয়েছি, এখন ও বসে বসে খাবে। আর আমার জন্য আমি একটা বানাবো স্মুদি, সেখানে দিয়েছি 2টো কলা, একটু আঙুর, একটু টক দই আর হালকা লেবু, আর দিয়েছিলাম একটুখানি লবণ। আর যেহেতু চিনিটা খাবো না সকালবেলা, কারণ আমি আজকে থেকে ভাবছি যে চাটা একটু অ্যাভয়েড করে চলবো, চাটা খাবো না, তো আমার জন্য আবার একটু স্মুদি বানালাম, আর ওর জন্য এই চিড়েটা দিয়ে বসে বসে দুজন খেয়ে নিলাম। আর একটু চিয়া সিডসও দিয়েছিলাম, যে কারণে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আজকে দুপুরের রান্নাটা করব হচ্ছে চিকেন। আর চিকেনটা করবো আজকে টক দই দিয়ে। আর টক দই দিয়ে না চিকেনটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই একই রকম খেতে খেতে ভালো লাগে না, মনে হয় যে একটু অন্যভাবে করি। যাই হোক, আজকে টক দই দিয়ে রান্নাটা যেহেতু করবো, আর এই জন্য সব কিছু বের করে নিলাম, আর সুন্দর করে সব গুছিয়ে রেখেছি। আর এই দেখো, মুরগিগুলোকেও কিন্তু বাইরে বের করে দিলাম। আর এখন প্রচণ্ড রোদও উঠে গেছে, আর মুরগিগুলো একটু ভেজা ভেজা হয়েছিল, কিন্তু ওরাও একটু পরে শুকিয়ে যাবে, বেশ তরতাজা হয়ে যাচ্ছে, দিনে দিনে একটু বড়ও হয়েছে। আর এখানে দেখো, আমি একটা সূর্যমুখীর গাছ লাগিয়েছিলাম, একটা না দুটো, সেখানে একটা ফুল কিন্তু ফুটেছে। তো আমি যে মাংসটা রান্না করব তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, তার আগে কয়েকটা শসা কেটে নিয়েছি। এখন ছেলেকে এর ভিতরে কয়েকটা দেবো, আর আমি কয়েকটা খেয়ে নেবো, যেহেতু ছেলে আজকে বাড়িতেই থাকবে। আর আমি কিছুদিন আগে এই ওটসের প্যাকেটটা অর্ডার করেছিলাম, সেটাই আজকে আসলো। ওটস ছিল, খেজুর ছিল, আর ওটসটা না বেশ কম দামেই পেয়েছিলাম, মানে অফারে পেয়েছিলাম, এই জন্য আরও 1 কিলোর একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো ভালোই হলো, আজকেই চলে আসলো। তো দেখো, এখানে আমি আবার মাংসটা সব কিছু বললাম তোমাদেরকে রেডি করে রেখেছিলাম, সেটা এখন বসিয়ে দেব। আর রান্নাটা বসানোর আগে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, দুটো চুলাতে করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমি আগেও অনেকবার তোমাদেরকে চিকেন রান্নাটা দেখিয়েছি, কিন্তু টক দই দিয়ে রান্না করে একই প্রসেস। যাই হোক, এখন আমি রান্নাটা করে নেব, তোমরা দেখতে থাকো। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো যেহেতু চিকেন রান্না করেছি, তো ভাবলাম একটু বাটা কোনো কিছু করলে বেশ ভালোই হবে। তো আজকে বাটার মতন কিছুই ছিল না, ওই জন্য বেশি করে কাঁচা লঙ্কা, বেশি করে রসুন আর কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলোই আজকে কালো জিরে দিয়ে ঝাল ঝাল করে বাটা করব। এই বাটাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দেখেছো তো, অতিরিক্ত পরিমাণে লঙ্কা দিয়েছি, আর আমি কিন্তু খুব একটা বেশি ঝাল খাই না, কিন্তু এই বাটাটা যে এত পরিমাণে ঝাল হয়ে গেছিলো তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, দুপুর গড়িয়ে এখন সন্ধ্যা লেগে গেছে। আর সন্ধ্যার দিকে দেখো আমি কি করছি। আমি সকালের দিকে এই যে সবুজ রঙের যে মুগ ডালটা হয় সেইটা আর কয়েকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলোকে বানাবো এখন স্প্রাউট। এই জন্য আমি এখন একটা বুদ্ধি করলাম যে দুটোকে আলাদা আলাদাভাবে না দিয়ে একসঙ্গেই দেবো, সেটা ভাগে ভাগে একটা সাজির মধ্যে প্রথমে একটা কাপড়, মানে পরিষ্কার হতে হবে অবশ্যই কাপড়টা,
পরিষ্কার করে ধুয়ে এখন ওই ছোলাগুলো এক ভাগে আর তার উপরে আবার দিয়ে দিলাম কয়েকটা ওই মুগ ডাল, যেটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার ছেলেও এটা পছন্দ করে। আর রাতের জন্য আমি করেছিলাম জিরে জল, এখানে কয়েকটা দারচিনি আর 1 চামচ মতন জিরে ভালো করে ফুটিয়ে এটার 1 গ্লাস জল করে নিয়েছি, যেটা আমি খাওয়ার আগে আর কি ঘুমানোর আগে খেয়ে থাকি, ঘুমানোর প্রায় আধা ঘন্টা আগে। তো দেখি কি হয়। যাই হোক, আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হবে পরের একটা ব্লগে।